বন্ধুরা, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে যদি সরকারি চাকরি খুঁজে থাকো, তাহলে আজকের এই খবরটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারতের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন কি তোমার আছে? তাহলে দারুণ সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান নেভি। অগ্নিবীর রিকোয়ারমেন্ট 2026-এর মাধ্যমে এসএসআর, এমআর এবং এসএসআর মেডিকেল পদে বড় নিয়োগ শুরু হয়েছে। এখানে মাধ্যমিক পাসেও আবেদন করা যাবে, আবার উচ্চ মাধ্যমিক পাস করলেও আবেদন করা যাবে। সাথে রয়েছে ভালো বেতন, প্রশিক্ষণ এবং দেশ সেবা করার সুযোগ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আমি বলবো কারা আবেদন করতে পারবে, বয়স ও শিক্ষাগত যোগ্যতা কত, শারীরিক পরীক্ষার নিয়ম কি এবং কিভাবে অনলাইনে আবেদন করবে। চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। দেশের প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়ে দেশ সেবা করার স্বপ্ন অনেক তরুণ তরুণীর থাকে। সেই স্বপ্ন পূরণের জন্য আবারও বড় সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান নেভি। প্রথমেই জেনে নেওয়া যাক এই নিয়োগটি কোন সংস্থা করছে। এই নিয়োগটি করছে ভারতের প্রতিরক্ষা বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ ইন্ডিয়ান নেভি। এখানে অগ্নিবীর রিকোয়ারমেন্ট 2026-এর মাধ্যমে এসএসআর, এমআর ও এসএসআর মেডিকেল পদে নতুন প্রার্থী নেওয়া হবে। আবেদনের মাধ্যম থাকছে অনলাইনের মাধ্যমে। পরীক্ষা ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট। সবচেয়ে ভালো বিষয় হলো মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস দুই ধরনের প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে। অগ্নিবীর এসএসআর সিনিয়র সেকেন্ডারি রিক্রুট, এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ফিজিক্স ও ম্যাথমেটিক্স থাকতে হবে, ন্যূনতম 50% নম্বর থাকতে হবে। এই পদে নির্বাচিত হলে প্রার্থীরা নৌবাহিনী, জাহাজ, সাবমেরিন এবং নৌঘাঁটিতে টেকনিক্যাল ও অপারেশন কাজের প্রশিক্ষণ নিয়ে দায়িত্ব পালন করবে। অগ্নিবীর এমআর মেট্রিক রিক্রুট, এই পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস হলেই চলবে। এই পদে মূলত নৌবাহিনীর মধ্যে কুক, স্টুয়ার্ড, সাপোর্ট স্টাফ এর মতো গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। যারা মাধ্যমিক পাস করে সরকারি চাকরি খুঁজছে, তাদের জন্য এটি একটি খুব ভালো সুযোগ। এসএসআর মেডিকেল ব্রাঞ্চ, এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ফিজিক্স ও বায়োলজি থাকতে হবে সাথে মোট 50% মার্কস। এই পদে নির্বাচিত হলে প্রার্থীরা নৌবাহিনীর মেডিকেল বিভাগে কাজ করার সুযোগ পাবে। বয়স সীমা, জন্ম তারিখ সাধারণত 1 ডিসেম্বর 2004 থেকে 31 মে 2009 এর মধ্যে হতে হবে। পদের উপর নির্ভর করে সামান্য পরিবর্তন হতে পারে। ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ শারীরিক যোগ্যতা, এই নিয়োগে লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক পরীক্ষাও দিতে হবে। 1.6 কিলোমিটার দৌড় 6 মিনিট 30 সেকেন্ডে, পুশ আপ 20টি, স্কোয়াট 15টি। বেতন, এই চাকরিতে বেতন ধাপে ধাপে বাড়ে। অগ্নিবীরদের বেতন প্রতি বছর বাড়ে। প্রথম বছর 30,000 টাকা, দ্বিতীয় বছর 33,000 টাকা, তৃতীয় বছর 36,500 টাকা, চতুর্থ বছর 40,000 টাকা। এছাড়াও 4 বছর শেষে সেবানিধি প্যাকেজ হিসেবে প্রায় 10 লক্ষ টাকার বেশি দেওয়া হয়। সিলেকশন প্রসেস, এই নিয়োগে প্রার্থীদের নির্বাচন করা হবে কয়েকটি ধাপে। প্রথম, কম্পিউটার বেসড টেস্ট, যা হবে ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্টের মাধ্যমে। এরপর আসছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট। তৃতীয়, মেডিকেল টেস্ট। সবশেষে ফাইনাল মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থীদের নির্বাচন করা হবে। কিভাবে আবেদন করবেন? আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে যান, INET 2026 অপশানে নির্বাচন করুন। রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম পূরণ করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন ফিস জমা দিন। ফর্ম সাবমিট করে প্রিন্টের কপি নিজের কাছেই রাখুন। গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন শুরু হয়েছে 14ই মার্চ 2026 থেকে। আবেদনের শেষ তারিখ 6 এপ্রিল 2026। কারেকশন উইন্ডো 10 থেকে 11 এপ্রিল 2026 পর্যন্ত খোলা থাকবে। INET পরীক্ষা মে মাস 2026-এ হতে পারে। তোমরা যদি ইন্ডিয়ান নেভির জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে আমাদের ইউটিউবে জয়েন থাকো, কারণ আমরা শীঘ্রই নিয়ে আসতে চলেছি ইন্ডিয়ান নেভিতে আসা প্রশ্ন উত্তরের ক্লাস। তো বন্ধুরা, এটাই ছিল ইন্ডিয়ান নেভি অগ্নিবীর রিকোয়ারমেন্ট 2026 সম্পর্কে সম্পূর্ণ তথ্য। যদি তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস বন্ধু থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করে দিও, কারণ এমন সুযোগ বারবার আসে না। আর যদি তুমি প্রতিদিন নতুন চাকরির খবর, সরকারি আপডেট এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সবার আগে পেতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দাও, কারণ এখানে প্রতিদিন আমরা নিয়ে আসি নতুন নতুন চাকরির খবর
এবং ক্যারিয়ার আপডেট। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে।